পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কোনো ব্যবস্থা বাংলাদেশের বর্তমান কোনো সংবিধানে নাই। এই মুহূর্তে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করার জন্য যারা দাবি জানাচ্ছে, আমি তাদের নিকট আহ্বান জানাবো, এই আগামী জাতীয় নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হবে সেই সংসদের মধ্যে যেহেতু পিয়ার পদ্ধতি সংবিধানে নাই, এটা করতে গিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের যে রোড ম্যাপ ঘোষণা করেছে, এই পিয়ার পদ্ধতি নিয়ে যে আবার যদি একটা আলোচনা হয়, আবার যদি একটা আন্দোলন হয়, তাহলে আমাদের নির্ধারিত সময়ে নির্বাচন হবে না। আমাদের এই সংগঠন এটা কোনো নতুন সংগঠন নয়, 1980-র দশক থেকে আমাদের এই সংগঠন। আমরা 91 নির্বাচন থেকে ধারাবাহিকভাবে আমাদের এই সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা নতুন কিছু নয়, তবে আমরা শান্তির পক্ষে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, আমরা টেন্ডারবাজের বিরুদ্ধে, খুন খারাপের বিরুদ্ধে এবং গুন্ডা ফান্ডাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় শান্তির পক্ষে। আমরা এই দেশের মুসলমান সকল সম্প্রদায় মুসলমানদের এবং যারা সংখ্যালঘু সম্প্রদায় সকল সম্প্রদায়কে আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আমাদের এই সংগঠন ভাইদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা সহ অবস্থান করতে চাই। আজকে আমরা জুলাই আন্দোলনে, তারা যে উদ্দেশ্যে জুলাই আন্দোলন হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আজকে একটা স্বৈরাচারকে হটানোর পরে যেই উদ্দেশ্যে এতগুলো মানুষ রক্ত দিল, বঙ্গুত্ব বরণ করলো, যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আজকে ব্যাহত হলো। কিন্তু আজকে দুর্ভাগ্য, এতগুলো মানুষের শহীদ হওয়ার পরে, রক্ত দেওয়ার পরে, বঙ্গুত্ব বরণ করার পরে যেও আজকে নতুন দেশ তৈরি হওয়ার কথা ছিল, যে আশা নিয়ে এই দেশের মধ্যে এত বড় একটা বিপ্লব হলো, আজকে একই ঘটনা। যারা ক্ষমতায়, আমরা কিন্তু বিপ্লবের মধ্যে আমরা শরিক দল, জুলাই আন্দোলনের শরিক দল আমরা। যদিও বা কেউ বিপ্লব আন্দোলনকে, জুলাই আন্দোলনকে কেউ নিজস্ব স্বার্থে ব্যবহার করছে, আমরা কিন্তু জুলাই আন্দোলনের অংশীদার ছিলাম। আমরা সরকারকে বলবো, সর্বদলীয় বলে বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? আপনি তো ঘোষণা দিচ্ছেন যে সর্বদলীয় বলতে নিবন্ধিত মাত্র 10 থেকে 12টা দল, নিবন্ধন ছাড়া আরো সব মিলিয়ে ব্যক্তি সমস্য কয়েকটা দল দেহ, তাও বলা হচ্ছে 30টি দল। বাংলাদেশের মধ্যে নিবন্ধন আছে প্রায় 54টি রাজনৈতিক দল। তাহলে আপনি সর্বদলীয় বোর্ডে কিভাবে হয়? বিভাগে বিভক্ত করে দেশের মধ্যে আবার একটা সাম্প্রদায়িক এবং দেশের মধ্যে আবার একটা বড় ধরনের দুর্ঘটনার জন্য দেশের মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে। এটার দায়ভার বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে একদিন নিতে হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বীরের কন্দরুল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃফান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্রান্ত মোরা সেদিন হাত তুলে বলেন, হাত তুলে বলেন, মোরা সেদিন অবশান্ত। এদিকের সরকার আপনি নির্বাচন করেন না কেন, আমরা ছাড় দেব না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা আমাদের মার্কা মোমবাতি নিয়ে ইলেকশন করব ইনশাআল্লাহ। আমাদের পার্লামেন্টারিয়ান বোর্ড আছে, আমরা ইনশাআল্লাহ অচিরেই আমাদের প্রার্থী আমরা ঘোষণা করব। কি বলেন আপনারা? ঠিক আছে তো? আপনারা যাকে চান। নৈরাজ্য কোনো বিশৃঙ্খলাকে বরদাস্ত করে না। তাই শান্তিপ্রিয় সুন্নি জনতা আগামী ভবিষ্যতের জন্য যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করতেছে, সেই নির্বাচনকে সর্বাত্মকভাবে আপনারা অংশগ্রহণ করে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে রায় দেওয়ার জন্য মোমবাতির ব্যালটে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে